বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, দেখার সব আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার সব মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা বলেন। আমার নবীজি যখন মেরাজে গেল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায় রে জিব্রাইল, এরা কারা এরা কারা? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল রে, আমি ওই সুদখোরগুলোর পেটটার দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে নারী বড় নাই, শুধু সাপ আর বিচ্ছু। সুদখোরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর শুয়োরের চাইতে আসলেই খারাপ, কথা কয় না। কুকুরের চাইতে সুদখোর খারাপ। কুকুরের মধ্যে মানবতা আছে, সুদখোরের বিদ্যা মানবতা, কথা কন না কেন? আমি নিজে দেখেছি অনেক সুদখোর অনেক মানুষকে নির্মমভাবে পিটাইয়া হাত পা পর্যন্ত ভাঙছে, কিন্তু এটার জন্য দায়ী তার আশপাশে যারা সাপোর্ট দিচ্ছে তারাও। কারণ আপনি মনে রাখবেন, চুরির মাল যদি সামাল দেওয়ার জায়গা না থাকে, কালকে আর চুরি করবে না। অপরাধ করার পরে যদি প্রশ্রয় না পায়, আগামী দিন থেকে সে আর অপরাধ। বুঝতে পারছেন নি আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? অহংকারের কারণে নামাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সুদের কারণে নামাজ শেষ হয়ে গেল, পোশাকের কারণে নামাজ শেষ হয়ে গেল, কথা কয় না। অপবিত্রতার কারণে নামাজ শেষ হয়ে গেল। তাইলে আপনি এই নামাজ দিয়ে কি লাভ? এটা পড়ার দরকারটা কি? এটা তো লোক দেখানো নামাজ। কি নামাজ? কথা কয় না। কি নামাজ? আমি তো ভাবছিলাম ঢাকার শহর তো টাকার শহর। ঢাকার শহর কিসের শহর? ওমা সারা বাংলাদেশের থেকে সব দিটিয়া ঢাকা না, কথা কয়। সারা বাংলাদেশে সব টাকা ঢাকা না? আমরা যত বেড দেই ট্যাক্স দেই সব গুজা করে তো ঢাকাই আই, কথা কয় না কেন? ঢাকার শহর টাকার শহর। আমি তো ভাবি নাই এত মানুষ হইব। অন্দি দেখি না, ঢাকার শহর টাকার শহর না, প্রেমেরও শহর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে সবকিছু ছেড়ে যদি নামাজ পড়তে পারি, নামাজ কবুল হবে, কথা কয় না? আমার আল্লাহর কাছে পছন্দের অনেক কাজ আছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহর কাছে পছন্দের কাজ হলো দিনের জন্য যুদ্ধ করা। আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা কিন্তু আত্মার সাথে যুদ্ধ করেছেন। আপনারা দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়াই আছে, টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে আছে, কিন্তু আপনি আপনার আত্মার সাথে যুদ্ধ করে মাহফিলে চলে এসেছেন। এটাই হলো বড় যুদ্ধ, এটাই হলো ইমানদারের পরিচয়। আপনারা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। আপনারা জানেননি আপনারা বেশি বুদ্ধিমান, কারণ যারা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, তাদের চাইতে বুদ্ধিমান, তাদের চাইতে বিবেকবান আর কেউ হতে পারে না বন্ধু। অস্ট্রেলিয়া না জানি কুয়েত, দুইটার একটা ছেলে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিল। আমি না কইছি ঠুটি লাগতাম না, আমি ঠোঁট লারবো আজকে, তোমরা শুধু চোখ দিয়ে তাকাই থাকবে, ঠিক আছে? আমার কথা রাগ হয়ে লাভ নাই। আমি কথাটা কইলে রাগ হয়ে যায়, রাগ হইলে কইব,
কথা কেন রাগ হইল হইব? খুশি হইয়া বুঝা নিতে হইব। কি অস্ট্রেলিয়া না জানি কুয়েত থেকে বেশ কয়েকদিন আগে একটা ছেলে ফোন দিল, তখন দেখলাম দেশের বাহিরের নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে বয় আপনি কি গাজী সুলাইমান আল কাদরি সাহেব? আমি বললাম জি। হুজুর আমার জীবনে আমি কোনোদিন নামাজ এমন ভাবে পড়তে হয়, নামাজ পড়ার আগে যে অনেক আগাছাকে কি করতে হয়, ছাঁটাই করে দিতে হয়, নামাজকে নামাজের মতো করে পড়তে হয়, আমি যথারুচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কাছে পড়ে আসবো, যেহেতু মা বাবার প্রসঙ্গটা আসছে। এখনকার ছেলেমেয়েরা পথভ্রষ্ট হওয়ার পিছনে বড় কারণ হলো বাবা মা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আমার রাসূল বলেছেন আদিমু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনটা বিষয় কি কি? আমার নবী বলেছেন হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম আমাদের ঈমান এবং নবীর প্রেম শিখা আমাদের জন্য ফরজ। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি। কথা বলে না কেন? নবী পেয়েছি বলে বন্ধ, নবী এসেছে বলে আমরা এসেছি। এবং এই নবী আপনার আমার ফয়সালা করবে, তিনি জামিনদার হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা, কিন্তু যা কিছু পেয়েছি কোরআন, কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক। নবীর আহলে বাইত কি? নবীর আহলে বাইত মানে নবীর পরিবার। এই জায়গায় একটা রহস্য আছে, অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না। নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। যুবক আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আলোচনা শুনতেছে। যুবক আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো, আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো, কোরআনে তো পাইছি নবীর জবান থেকে। কথা কয় না? আপনারা জানেন না এখন যে আমরা কোরআন পড়ি, নবীর জামানায় এসে কোরআন লিখিত পদ্ধতি ছিল না, নবীর কাছে ওহীর মাধ্যমে আসতো বন্ধু। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে। তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিয়ে দিলেন, আর একটা কপি নিজের কাছে রাখলেন। এতে বোঝা যায় বন্ধু কোরআনও পাইছি আমার নবীর জবান থেকে। যারা কয় না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসেন না? বাসে? আমার রাসূলকে ভালোবাসেন না? তো ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে, এখন অত্যন্ত চমৎকার লাগতেছে। সভাপতি সাহেব কি বলেন? অনেক সুন্দর লাগে না? এই নবীকে ভালোবাসেন না? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে? এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি, যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার। তবে মজাটা বলি, কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চুমু খাবে, আমার রাসূল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক উম্মতকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে।
আমার আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনার কোনো কুল কিনারা নাই। আপনি ফরজ নামাজ পড়তে যান, পাশে বসায় রাখছে আল্লাহ নবীর সুন্নাত, কথা কয় না? আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক কিনা বলেন? আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? তাহলে নবীর জুদা করার কোনো সুযোগ আছে নি? আর যারা বলেন আছে নি? নাই নাই নাই। ওই দিকে যত আলোচনা করব নবীর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, কিন্তু মাঝখানে যে মজার জায়গা ও বন্ধু, সেইটা একটু আপনার জানার দরকার আছে না নাই? আহলে বাইত, ছোট্ট করে বলছি, মা ফাতেমা, আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনেন। এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন, কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল, একটা শিক্ষা। সবচেয়ে বড় মজার খবর হলো জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা, আমার বোনদেরকে বলবো, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলেছেন ফাতেমাতুস সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীর সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা ফাতেমা। আরো জোরে, আর একটু মহব্বতে জোরে বলেন না, ভালো লাগছে নি? বল, সবাই বলেন। তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আসেনি? মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায়। এবার আসেন, শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান। আমার নবীজি বলেছেন আমার কলিজার টুকরা ফাতিমা, আমি তাকে তুলে দিয়েছি হযরতে আলীর হাতে, সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরে জালকুড়ির আমার যুবক বন্ধু, তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই? কথা কয় না? আরো জোরে আছে না? তাহলে আপনি বলেন তো, এবার বুকে হাত দিয়ে বলেন, কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করেছেন? করবেন কোত্থেকে? নিজেই তো জানেন না, নিজে তো পাগল হয়েছেন পৃথিবী নিয়া। কে নিয়া? পৃথিবী নিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়েছেন। এই দুনিয়াটা ধোঁকা, আল্লাহ বলেছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি বলে উনি? কি বলে বলেন? আমারে কিছু বলছে? তাইলে কানে কানে কথা বলার দরকার কি চাচা? আচ্ছা এটা আমি কমো, আপনার কাজ হলে বলে ওয়াজ শোনা। ওয়াজ করতে করতে দাড়ি দিয়ে একবার কাঁচা আসলে ভাই কে গেছে? হ্যাঁ এটা দেখেননি আপনি? ওরে তাইলে বোঝা যায় আমার আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কোন মানুষের প্রেসারে তো চুল্লি দাড়ি ফাঁকছে, আমার বড় এতলি পায় নাই। অসুবিধা নাই। পৃথিবীতে সর্বপ্রথম ধাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা জানেননি? আগে শুনছেননি? কোথাও শোনেন নাই?
আজকে শুনে রাখেন, এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না, তারপরে একটু করি। এই পৃথিবীতে সর্বপ্রথম, সৃষ্টি জগতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দাড়ি যখন পেকেছিল, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এটা কি? আল্লাহ কয়, এটা তোমার সম্মান। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, খলিল। প্রশ্ন করেছেন, আল্লাহ গো, ও মালিক, আমার এটা কি, এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহর আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহ, এটা কি? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, এটা হলো তোমার সম্মান, তোমার মর্যাদা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা যদি আমার সম্মান, এটা মর্যাদা হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। তার মানে আমার দাড়ি আরো পাকিয়ে দাও, পাকিয়ে দাও। আর আমরা এত ফাকনা দাড়ি ফাকলে কো, ওমর খোদা, মুই তো শেষ হয়ে গেছি। ঠিক না? এরে স্বাস্থ্য ভাই, কে কইছ? তুই নি কইছ কলবের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে করাই দিছ। এই কলবটা লই একটা কথা কনার দরকার। কথা কয় না? আপনারা বলেন, আমার কথাগুলো হাসি দিছি বলে আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য। বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য, কারণ আমার নবীজি বলেছেন, সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও, যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়, প্রেসার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়, আর অন্তর মারা গেলে তার সব শেষ। আমার কথা বলবো না একটু দাড়িটা নিয়ে? আমার নবীজি বলেছেন, তোমরা কি করো না, দাড়িতে কালো খেজাব দিও না। কি দিও না? দাড়িতে তোমরা কালো খেজাব দিও না, মেহেদির খেজাব দিও। কারণ মেহেদির খেজাব দেওয়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ, মানে সুন্নাত। কে? এই যে চাচা, একটু কষ্ট করে দাঁড়ান, আপনাকে এক্সাম্পল দেই, কারণ তাদেরকে শেখাতে হবে। এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন। ওই যে এখানে একজন আছে, আপনি ওদিকে ফিরে তাকান, কারণ এটা আপনি একটা মডেল। এই যে ওনার, এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা? মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে, আই এম সরি। আমার নবীজি বলেছে, কালো খেজাব দিও না, কালো খেজাব দিও না। এটা মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মুজাহিদরা দিতে পারবে। কারা? মুজাহিদরা দিতে পারবে, যোদ্ধারা দিতে পারবে। তাদেরকে দেওয়াটা দুরুস্ত আছে। বলে হুজুর কেন? কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য, যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনার জন্য, নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে। অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না। তবে তুমি দাড়িকে অন্য কালার করো, কিন্তু কালো করা যাবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, আমার নবীজি বলেছেন, কবুতরের বুকের মতো, কবুতরের বুকটা কালো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবুতরের বুকের মতো, বুকের কালো জায়গার মতো যারা, যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে, তারা জান্নাতে যাওয়া তক দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন, যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে, নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে, কালো খেজাব দিবে, আমার রাসূল বলে দিয়েছেন, তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা বোঝার আশা করি বুঝে গেছেন, কি করা যাবে না? আপনি হাসেন কিল্লাই? রহস্য আছে না? নাই? রহস্য না থাকলে কি কেউ হাসি নিতে যাক, হাসি দিয়ে লাইছেন, মাফ করে দিয়েছেন, সেকেন্ড টাইম আসন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা গেল? কালো খেজাবটা কোনোভাবে দেয়া, যারা এতদিন দিয়ে ফেলেছেন, আগামী দিন থেকে কি করবেন না, এটা দিবেন। মনে থাকবে? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বাইতের ভালোবাসা, কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শিখান। দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কয় না কেন? আরো জোরে। আমি কিন্তু অহংকার থেকে, নামাজটার মাঝখান দিয়ে কিন্তু অহংকারে ঢুকছি, ওই জিন্স প্যান্ট থেকে, মনে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। যারা অহংকার করে, যারা টাকনুর নিচে পোশাক পরে, তাদের ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন কি? আমাদের মধ্যে নামাজি আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই, এটা ঠিক। এরকম না বিষয়টা? বুঝতে পারছেন আমার কথা?
তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ এমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূলরা বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন তা, আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। তো ডাক দিই নেই, এখানকার মানুষ কি মনে করে না না করে, সামনে আসেন, আমি খুশি হব। আসেন 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 না, আপনার দেখা তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বইলে কি, হ্যাঁ বাবু তুমি পিছনে আসো, এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখেছে মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না। এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন কি এই শিক্ষা কিন্তু উঠে গেছে। এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি সোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র। কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারির স্টুডেন্টগুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ধরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কি নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না, আপনি জান্নাত তো থাক দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবীজি বলেছেন, তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব হাঁটুটা সিরা প্যান্ট কিনে ওই দিন একটারে দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে ফ্যানের তলা ক্ষয় হয়েছে, জুতার তলা ইনটেক। ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি তুমি যে সিরা প্যান্টটা কিনলা, টাকা কি সিরা দিছো? এতো তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে, তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসেবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো? তোমার তো হাঁটুটা ঢাকা ফরজ। কথা বলে না কেন?
এই হাঁটু ডাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে তোমার কোনো কন্ডিশন নাই। আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন ও ফিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলে ওই পোশাকে, বাজারে যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো। তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিসটেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না। আর ভদ্র যারা হয়েছে, নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানে যাবে এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। ঠিক কিনা বলেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। আপনি কোনটা নেবেন? পোর যেটা, এটা গরিব। ঠিক কিনা বলেন? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখব না। ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? এই নামাজের মধ্যে অহংকার আসছে, অহংকারটা শেষ করে দিলাম। ঠিক কিনা বলেন? মাঝখান দিয়া খেজাবের কথাটা বলার দরকার ছিল না, বলে ফেলছি। কষ্ট পাইছেন নাকি কেউ? নাকি উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে? ওমা হাত তুলে না দি, সোজা করে হাত তুলে দেখো। এত মানুষ হাত, এত অল্প টাকা, যত মানুষ হাত তো ডাবল হইব। এই মাঝখানে হাত তোলেন নাই কেন? এখানে ফেরেশতারা আছে তো, সিসিটিভি আছে। সোজা করে হাত তুলে দেখান, আমরা পক্ষে সত্যের। সোজা করে হাত তুলে দেখান, হাত নামান। এখানে কোনো বড় ছোট নাই, এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা আজকে নেমে এসেছে। আল্লাহ কয় কি ব্যাপার? এই আল্লাহ পৃথিবীতে আজকে আপনাদের জালকুড়িতে ফেরেশতাদের জোয়ার নামছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত। এটা আমার জোরের কথা না। আল্লাহ তখন জিজ্ঞাসা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে, তাদের জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দাগুলো আমার গোলামি করবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করতেছো। তার মানে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া। গাউসুল আজম কইলে কি দোষ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? তো ওনার স্লোগান কি দেওয়া যায় না? কথা বলেন না। এগুলা বললেও তো অনেকে কয় বেদাত করতেছে। বেদাত কইলে ডরাইয়েন না। যারা বেদাত বললে ফতুয়া দেয় এদের দুই পকেট বেদাতে ভরা। কথা কয় না? পুরো বডি। এই যে সভাপতি সাহেব আমার পছন্দ হয়েছে, আজকে আপনারা যাই বলেন, আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি তো অল্প কইছি। সভাপতি সাহেব কইছে যারা বেদাত বলে এর বডিটাই বেদাতে ভরা। কথা কয় না? বন্ধুরে আমার, আমি মজার ওয়াজটাই ঢুকছি, এটার মধ্যে আশেপাশে সবকিছু ঢুকবে। এখন আমি নামাজের মধ্যে থেকে চারপাশে বিচরণ করব। আপনার নামাজ কবুল না হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে। ওই কারণটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের টাকা। একটু শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন একজন অপরাধী জানার পরও 500 টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিয়েছো।
একজন অপরাধী জানার পরে একটা মাছ দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। একজন জালেম জানার পরেও 1 কেজি গোশত দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছে তুমি সাপোর্ট তো দেওনি, নিজেকে ইসলাম থেকে খারিজ করে নিয়েছো। তাহলে নামাজ তো দূরে, তুমি তো ইসলামে নাই, নামাজ পড়ে লাভ হইব কি? কথা বলেন না কেন? এটা হলো একটা। আমাকে একটু বলেছে হুজুর একটু সুদ নিয়ে একটু আলোচনা করবেন, একটু করার দরকার আছে নি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলবো। বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি, আরাম করে বসেন, কেউ যদি 10টি টাকা দিয়ে যদি একটা জামা বানায়, কয় টাকা? 10টা টাকা দিয়ে যদি কেউ বন্ধু জামা বানায়, 10 টাকা দিয়ে জামা বানাইলো, 9 টাকাই তার হালাল এবং পরিশ্রমের। আমার নবীজি জানিয়ে দিয়েছে 1টি টাকা হলো সুদের বা ঘুষের। আমার নবীজি বললেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও নাপাক হয়ে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধু আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, যিনি সুদের টাকা না দিলে মিটিং করে বন্ধু সুদের টাকা আনার জন্য সহযোগিতা করে, তার মানে একবারে সোজা কথা, আমার নবীজি বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের টাকা সাথে যুক্ত থাকে সবার অপরাধ সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বন্ধু আমার দিকে তাকান, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু একদিন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা রে, তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ? না না। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি ইয়া রাসূলুল্লাহ? শুনবো। অনেকগুলো বিষয় এই হাদিসটার মধ্যে এসেছে, এর মধ্যে একটা আসছে সুদের। কিসের? একটা আসছে সুদের। আমার নবীজি বললেন 2 জন আগন্তুক, তার মানে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, এসে ডেকে ডেকে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। এবার নবীজির সাথে ভ্রমণ করতে গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন, দেখতে দেখতে সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ফিরে আসবে। ফিরে আসার সময় আমার নবীজি একটা একটা করে দৃশ্য যা দেখেছেন সবগুলোর উত্তর পাইলেন। এর মধ্যে একটা উত্তর হলো বন্ধু, এর মধ্যে একটা উত্তর হলো আমার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে একজন লোক। সাঁতার কেটে কেটে তিনি পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কিন্তু তিনি পাড়ে আসতে পারে না, কোলে আসতে পারে না। তিনি আসতে চাইলে ওনাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে। কোনোভাবে তিনি ওই রক্তের নদী থেকে বন্ধু উঠতে পারতেছে না। আমার নবীজি বললেন এই লোকটাকে বারবার তাকে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না, তাকে বারবার তাকে প্রতিহত করা হয়। এই লোকটাকে কে আমার জানতে বড় মনে চায়। এইবার রাসূল যখন প্রশ্ন করলো, নবীজির সঙ্গীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। এখন আপনাদের মনে আসতে পারে একটা প্রশ্ন যে হুজুর কেন রক্তের নদীতে কেন সাঁতার কাটে? আমি আপনাদেরকে বলে দেই, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না? একবারে মূলের থেকে দেই, ইনকাম যদি ভালো হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না কেন? আর উল্টো দিকে যদি যাই বন্ধু, ইনকামও হারাম, বাজারও হারাম, রান্নাও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম। সবচেয়ে বড় মজার খবর হলো আমি নিজের চোখে দেখেছি আমার আশেপাশে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার আশেপাশে বন্ধু সুদখোরের তাণ্ডবে একটা ভিটা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। সুদখোরের অত্যাচারে একটা অটো রিকশা ছিল সেটাও ব্যাদ দিয়ে দিতে হলো। সুদখোরের অত্যাচারে ছোট্ট একটা টং দোকান ছিল এটাও ছেড়ে দিতে হলো। আপনারা দেখছেন কিনা জানি না, আমি অনেক দৃশ্য দেখেছি সুদের টাকা কিন্তু একবারে চক্রবৃদ্ধি হারে বাড়ে। কথা বলে না কেন?
আমার নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তুমি সুদ যদি নাও খাও, সুদের হাওয়াও হলেও তোমার গায়ে লাগবে, কারণ সুদের সংখ্যা বেড়ে যাবে। এখন কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কথা বলেন না কেন? এরকম বলে বলে সুদের সাথে দিন দিন মানুষ যুক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা দেখবেন যারা সুদ দেয় বন্ধু, তারা শুকাইয়া কাঠ হয়ে যায়, কথা কয় না? আর যারা সুদ খায় দেখবেন তারা দিন দিন মোটা হয়। শুধু সুদ না, ঘোষ যারা খায় তারাও মোটা হয়, চুরি করে খায় তারাও মোটা হয়। বলে হুজুর কেন 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 কেন? সুদ বড় মারাত্মক, সুদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু কি বলবো, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। পাগলেও তো মায়ের দিকে কোন নজরে তাকায় না, কিন্তু তুমি তাকাও না, তোমার জীবনে কর্ম তুমি মনে হয় যেন তুমি জিনায় লিপ্ত হয়েছো, তা অন্য কারো সাথে নয়, নিজের মায়ের সাথে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বললাম মোটা হয়, এটা কিসের চাঁদ? শেষ হয়ে যাচ্ছে প্রায়, ঠিক কিনা বলেন? রজব, মেরাজ। আমার নবীজি যখন মেরাজে গেল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায় রে জিব্রাইল, এরা কারা এরা কারা? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল রে, আমি ওই সুদখোরগুলোর পেটটার দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে নারী বড় নাই, শুধু সাপ আর বিচ্ছু। সুদখোরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর শুয়োরের চাইতে আসলেই খারাপ, কথা কয় না? কুকুরের চাইতে সুদখোর খারাপ। কুকুরের মধ্যে মানবতা আছে, সুদখোরের বিদ্যা মানবতা, কথা কন না কেন? আমি নিজে দেখেছি অনেক সুদখোর অনেক মানুষকে নির্মমভাবে পিটাইয়া হাত পা পর্যন্ত ভাঙছে, কিন্তু এটার জন্য দায়ী তার আশপাশে যারা সাপোর্ট দিচ্ছে তারাও। কারণ আপনি মনে রাখবেন, চুরির মাল যদি সামাল দেওয়ার জায়গা না থাকে, কালকে আর চুরি করবে না। অপরাধ করার পরে যদি প্রশ্রয় না পায়, আগামী দিন থেকে সে আর অপরাধ বুঝতে পারছেননি আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? অহংকারের কারণে নামাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সুদের কারণে নামাজ শেষ হয়ে গেল, পোশাকের কারণে নামাজ শেষ হয়ে গেল, কথা কয় না? অপবিত্রতার কারণে নামাজ শেষ হয়ে গেল। তাইলে আপনি এই নামাজ দিয়ে কি লাভ? এটা পড়ার দরকারটা কি? এটা তো লোক দেখানো নামাজ। কি নামাজ? কথা কয় না? কি নামাজ? আমি তো ভাবছিলাম ঢাকার শহর তো টাকার শহর। ঢাকার শহর কিসের শহর? ওমা সারা বাংলাদেশে তো সব দ্বিতীয় ঢাকা না, কথা কয়? সারা বাংলাদেশে সবটি টাকা ঢাকা না? আমরা যত বেড দেই, ট্যাক্স দেই, সব ঘুরে গেলে তো ঢাকাই আইয়ে, কথা কয় না কেন? ঢাকার শহর টাকার শহর। আমি তো ভাবি নাই এত মানুষ হইব। অন্দি দেখি না, ঢাকার শহর টাকার শহর না, প্রেমেরও শহর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে সবকিছু ছেড়ে যদি নামাজ পড়তে পারি, নামাজ কবুল হবে, কথা কয় না? আমার আল্লাহর কাছে পছন্দের অনেক কাজ আছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহর কাছে পছন্দের কাজ হলো দিনের জন্য যুদ্ধ করা। আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা কিন্তু আত্মার সাথে যুদ্ধ করেছেন। আপনারা দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়াই আছে, টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে আছে, কিন্তু আপনি আপনার আত্মার সাথে যুদ্ধ করে মাহফিলে চলে এসেছেন। এটাই হলো বড় যুদ্ধ, এটাই হলো ইমানদারের পরিচয়। আপনারা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, আপনারা জানেননি আপনারা বেশি বুদ্ধিমান। কারণ যারা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে,
আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে তাদের চাইতে বুদ্ধিমান, তাদের চাইতে বিবেকবান আর কেউ হতে পারে না বন্ধু। অস্ট্রেলিয়া না জানি কুয়েত, দুইটার একটা ছেলে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিল। আমি না কইছি ছুটি লাগতাম না, আমি ঠোঁট লারবো আজকে, তোমরা শুধু চোখ দিয়ে তাকাই থাকবে, ঠিক আছে? আমার কথা রাগ হয়ে লাভ নাই। আমি কথাটা কইলে রাগ হয়ে যায়, রাগ হইলে কইব কথা কেন? রাগ হইলে হইব, খুশি হইয়া বুঝা নিতে হইব। কি অস্ট্রেলিয়া না জানি কুয়েত থেকে বেশ কয়েকদিন আগে একটা ছেলে ফোন দিল, তখন দেখলাম দেশের বাহিরের নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে বয় আপনি কি গাজী সুলাইমান আল কাদরি সাহেব? আমি বললাম জি। হুজুর, আমার জীবনে আমি কোনোদিন নামাজ এমন ভাবে পড়তে হয়, নামাজ পড়ার আগে যে অনেক আগাছাকে কি করতে হয়, ছাঁটাই করে দিতে হয়, নামাজকে নামাজের মতো করে পড়তে হয়, আমি জানতাম না। আমি জেনেছি আপনার আলোচনা থেকে হুজুর। আল্লাহর কসম করে বলছি গো, আমি আপনার এই বয়ান শুনে আমি আল্লাহর সাথে এত গভীর প্রেমে পড়েছি আমি হুজুর। এখনই আমি রওনা দিচ্ছি, আমি যায় নামাজ কিনবো এবং আজকে থেকে আমি আর কোনোদিন আমি নামাজ নামক জিকির ছাড়বো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে দুঃখ পান। আপনারা এত মানুষ উপস্থিত হইছেন। আমি আরেকটা মাহফিলে মজা পাইছিলাম, গত 24 তারিখে আসছিলাম আপনার ওই যে মদনপুরের সাথে একটা হরিপুর বাজার আছে না, হরিপুর বাজার, এত মানুষ, অবাক হয়ে গেলাম। আর আজকে আপনাদের এখানে দেখে আমি চিন্তা করছি, মানুষ তো এখন মওয়াজে আসতে চায় না। আসলে দেখলাম না আপনাদের সিনা ভরা প্রেম, আল্লাহ প্রেমটাকে কবুল করে নিক। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার দিকে তাকান, তাহলে কি হারাম খাওয়া? কারণ হারাম খাইলে আপনার বডিও না পাক, জবানও না পাক, সব না পাক। ওই যে আমার কে বলছেন সব না পাক? আপনি, আমার চাচা, থ্যাংক ইউ। সব না পাক বন্ধু, শুধু না পাক নয়, আমার দিকে তাকান। আমার রাসূলকে, আমার আল্লাহকে শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান তুমি তোমার বক্তব্য দিয়েছো, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। এই হাদিসটা কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু বন্ধু, এই হাদিস শুনে আমি যত বেশি খুশি হয়েছি তার চাইতেও বেশি আতঙ্কিত হয়েছি। একটা হিসাব করে বলে, হুজুর কোনটা? একজন ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি ওট নিয়ে বন্ধু তিনি গন্তব্যে রওনা হলো। হঠাৎ করে তিনি কি হলো, ওটটা হারিয়ে ফেললো। কি পায়? ওটের পিঠে তার খাবার, পানি, কাপড় চোপড়, ধরেন এভরিথিং সব আছে। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল, তার মনটা খারাপ হয়ে গেল। একটা জায়গায় বসলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, তার মানে হতবাক ঘুমিয়ে গেল এবং চোখটা মেলে চাইয়া দেখে, ঘুমের সময় টেনশনে কিন্তু চোখটা মেলে চাইয়া দেখে তার হারিয়ে যাওয়া ওট তার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ওই লোকটা তার হারিয়ে যাওয়া ওট পেয়ে এত খুশি হলো, খুশির ছুটে এসে বলে দিল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ কয় না? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ বলছো কেন? আরে তোরা তো শেষ করস নাই বেটা, আমার ওয়াজ তো শেষ করতে দেস নাই, নাউজুবিল্লাহ বলছস কেন বেটা? এটা তো প্রেমের ওয়াজ। মানে সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি, সে নিজের বাঁধ ভাঙ্গা জোয়ার ধরে রাখতে পারে নাই, সে ভুল করে ফেলেছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার আল্লাহ কিন্তু তার বক্তব্যে রাগ হয় নাই, কারণ সে বেশি খুশি। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন
ওই যে হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওটের মালিক যত খুশি হলো, খুশি হয়ে ভুল করে বলে ফেললো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই মানুষটার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই মানুষ যখন অপরাধের কথা মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সে বেশি খুশি হয়েছে না? আল্লাহ আপনার জবানের দিকে তাকায় না, আপনার কলবের দিকে তাকায়। এত তো মন থেকে কয় নাই যে আল্লাহ তুমি আমার বান্দা, এত তো খুশির ঠেলায় কইছে। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য যেহেতু খুশির ঠেলায় কইছে, নাউজুবিল্লাহ কোনের দরকার নাই। সে প্রেমে পড়ে কইছে, কি কইরা? বলে হুজুর আপনি চতুর্দিকে ঘুরতেছেন কেন? ঘোরার একটা কারণ হলো নবীজি আরো বলে দিয়েছে, খেয়াল করেন, নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু কেউ যদি তওবা করতে গিয়ে চোখ দিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা পোড়া চোখের পানি যদি তার চোখের কোণা দিয়ে ঝরে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে তওবার মর্যাদা আছে না নাই? তওবার দাম আছে না নাই? খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই, একটু মন দিয়ে শুনেন। সে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা রাসূলের কাছে নিয়ে আসলো তার মেয়েটাকে, যে মেয়েটা ব্যভিচার করলো, সন্তান পেটে চলে আসছে। নবীজি বললেন, যাও যাও যাও, ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও। সে তাকে আদর যত্ন করো, লালন পালন করো, ভালোবেসে তাকে আদর যত্ন করে লালন পালন করো। বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আইসো। লালন পালন করতে করতে বন্ধু বাচ্চাটা যখন প্রসব করলো, বাবা তার মেয়েটাকে নিয়ে আসলো। আনার পরে নবীজি বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে থাকলেন, মারতে 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 বন্ধু তার মৃত্যু হলো। এখন তো মুসলমান হিসাবে জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কে রে তারা জানাজাটা পড়াবে? বন্ধু সর্বশেষে চাইয়া দেখলেন, সকল অবসান ঘটিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী, আমার আপনার প্রাণের